প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনি কি মাইক্রোসফট এক্সেলে টাইপ করার জন্য পুরাতন স্টাইলটি ব্যবহার করেন? তো আপনি যদি পুরাতন স্টাইল ব্যবহার করেন তাহলে আজই আপনি পুরাতন স্টাইলটি ছেড়ে দিয়ে আমার দেখানো ট্রিকটি আজকে আপনারা এখন থেকে ব্যবহার করেন। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই ট্রিকটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো মাইক্রোসফট এক্সেলে আপনি সাধারণত এভাবে টাইপ করে থাকেন। আমরা যেভাবে টাইপ করি বা আগের লোকজনে যেভাবে টাইপ করতো, আমরা এভাবে ট্যাব দিয়ে দিয়ে প্রত্যেকটা কলামে আলাদা আলাদা ভাবে টাইপ করি। যেমন আমি এখন এখানে নাম লিখলাম, সেম আপনারা একই সিস্টেমে টাইপ করে থাকেন। তো আজকে আমি আপনাদেরকে আরো একটি কৌশল বা একটি ট্রিক দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে আপনি খুব সহজেই ডাটা এন্ট্রি করে নিতে পারবেন। তো এর জন্য আপনি যে টেবিলটা তৈরি করেছেন ওই টেবিলে যে হেডার গুলো আছে, প্রথমে আপনি এই হেডার গুলোকে এইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার কিবোর্ড থেকে অল্টার এবং ডি বাটন চেপে ধরে ও বাটনে দুইবার প্রেস করবেন। আমি আবারও বলছি, অল্টার এবং ডি দুইটা বাটন একসাথে চেপে ধরে ও বাটনে দুইবার প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এরকম একটা পপআপ আসবে, এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে শীট 1 এর ডাটা এন্ট্রির একটা কলাম চলে আসলো। তো এখানে আছে সিরিয়াল নেম, ফাদার্স নেম, মাদার্স নেম। সেম একটু লক্ষ্য করে দেখেন এই হেডারের মধ্যেও আমি কিন্তু সেম এই জিনিসগুলো এখানে লিখেছি। তো এখন যদি আমরা এখানে ডাটা এন্ট্রি করি তাহলে খুব সহজেই এইখান থেকে এইখানে ডাটাগুলো অটোমেটিকলি চলে যাবে। দেখেন আমি টাইপ করছি, আমি এখানে 1 দিলাম সিরিয়াল। তো এখানে এসে আমি নাম লিখলাম, তো একটা কলাম থেকে আরেকটা কলামে যাওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে ট্যাব ব্যবহার করবেন। ওকে, এরপরে এখানে ফাদার্স নেম লিখলেন, আমি নরমালি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আবার মাদার্স নেম লিখলেন, দেন আমি মাদার্স নেম লিখলাম। লেখার পরে এখন আপনি যদি এখান থেকে কোনো ডাটাকে এডিট করতে চান, ধরেন আপনি ব্যাকে যাবেন, মানে এই এমডির এখানে আমি স্মল লেটার দিয়েছি, আপনি চাচ্ছেন এটা ক্যাপিটাল লেটার করতে। তো আপনি যদি নিচ থেকে উপরের দিকে যাইতে চান, মানে এই কলামে আসতে চান, ব্যাকে যাইতে চান, তাহলে আপনি আপনার কিবোর্ড থেকে শিফট এবং এন্টার বাটন প্রেস করবেন, তাহলে দেখেন আপনি উপরে যেতে পারবেন। ওকে, অথবা আপনি যদি এই কলামে যেতে চান তাহলে আপনি এইখানে ক্লিক করা থাকে আপনার মাউসের কার্সরটি, তাহলে আপনি কি করবেন শিফট এবং ট্যাব প্রেস করবেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাকে নিয়ে যাবে। তো এখন আমি আবার এখানে কি করতে পারবো, ক্যাপিটাল লেটারে এডিট করতে পারবো। এখন আপনার এডিট করা শেষ হলে, ডাটা এন্ট্রি করা শেষ হলে আপনি এখান থেকে নিউতে ক্লিক করে দেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি যে ডাটাটা এখানে এন্ট্রি করেছিলাম এইটা দেখেন আপনার টেবিলের মধ্যে চলে আসলো। তো আবার আপনি দ্বিতীয় ডাটা এন্ট্রি করতে পারবেন। ধরেন আমি এখানে 2 দিলাম, এখানে আমি এসে টাইপ করলাম, আবার ট্যাব দিয়ে নিচে গেলাম, এখানে আমি টাইপ করলাম, আবার ট্যাব দিয়ে নিচে গেলাম। তো এইভাবে আপনি খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে খুব সুন্দর একটা ডাটা এন্ট্রি তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের এই ট্রিকটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট বক্সে নিজের মতামতটুকু জানিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ট্রিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।